আমার বর, আমার ভাই আর আমার সবচাইতে কাছের যে বন্ধু, ওদের স্ট্রিক্টলি মানা আছে আমি যাতে ওদেরকে কোনো কিছু ট্যাগ না করি। ওদের শত শত উড়ন্ত আকাশ, ঝুলন্ত বাতাস এই জাতীয় ফ্রেন্ড রিকোয়েস্ট যেতে থাকে। 1 মাস 27 দিনের প্রেম ছিল, আমাদের বিয়ে হয় 2009। আমার বর আসলে খুব একজন ইন্ট্রোভার্ট মানুষ, তাকে নিয়ে বেশি আলোচনা কথা একদম পছন্দ, স্বীকারই করে না। আমি সারা বছর জুড়ে অপেক্ষা করি যে তিনি কি লিখবেন। বিয়ে মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আপনার বিয়ের গল্পটা জানতে চাই এবং শুরুর গল্পটা। বিয়ের গল্প কিন্তু বিয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। তা আমার ভাইয়ের থেকে প্রেম করে বিয়ে হয়েছে? হ্যাঁ হ্যাঁ, প্রেম করে বিয়ে। আমাদের 1 মাস 27 দিনের প্রেম ছিল। 1 মাস 27 দিন? 1 মাস 27 দিন, হ্যাঁ। তারপর আমাদের বিয়ে হয় 2009-এর 3 এপ্রিল। হ্যাঁ, এই যে সামনে এপ্রিলে 16 বছর হতে যাবে। আর হয় কি যে আমার বর আসলে খুব একজন ইন্ট্রোভার্ট মানুষ। হ্যাঁ, তিনি একেবারেই তার নিজের কাজ, পেশাগত কাজ এবং পরিবার, স্ত্রী সন্তান নিয়ে থাকতে ভালোবাসেন, একেবারে নিজের খুব ঘনিষ্ঠ বন্ধু বান্ধবের মধ্যে। তো আমি যেহেতু একটু পরিচিত মুখ, ঠিক আছে, কিন্তু ওই তাকে নিয়ে বেশি আলোচনা কথা একদম পছন্দ, স্বীকারই করে না আমাকে। মানে এখন তো সোশ্যাল মিডিয়া না, ফেসবুকে আমার ভাই আমাকে বলছে, তুই যদি জীবনে কোনোদিন আর আমাকে কোনো কিছু ট্যাগ করেছিস। আমার বর, আমার ভাই আর আমার সবচাইতে কাছের যে বন্ধু, ও একজন শিক্ষক, এখন সে ব্র্যাকে পড়ায়, ঠিক আছে। ওদের স্ট্রিক্টলি মানা আছে আমি যাতে ওদেরকে কোনো কিছু ট্যাগ না করি, কারণ আমি ট্যাগ করা মাত্র ওদের শত শত উড়ন্ত আকাশ, ঝুলন্ত বাতাস এই জাতীয় ফ্রেন্ড রিকোয়েস্ট যেতে থাকে, মানে ফেক ফ্রেন্ড রিকোয়েস্ট। এটা তো ভালো, ফলোয়ার বেড়েছে। না, ওরা ফলো দিয়ে কি করবে? ওরা কি চায় নাকি ফলোয়ার? ওদের জীবনে ফলোয়ারের কোনো দরকার নেই। তো ওরা আমার সেই বন্ধু এবং মানে আমার বর, আমার ভাই, আমার বন্ধু, ওরা সব সময় খবরদার না, তুমি কোনো কিছু আমাদেরকে ট্যাগ করবে না। আমরা জানি বিশেষ বিশেষ দিনে ভাইয়া আপনাকে নিয়ে স্ট্যাটাস দেয়, এটি নিয়ে যদি একটু ছোট করে বলতেন। বিশেষ, হ্যাঁ, আমার জন্মদিনে আর আমার বিবাহবার্ষিকীতে ওই আমাকে উদ্দেশ্য করে 1-2 লাইন লেখেন। এবং আপনি যদি সত্যিটা জানতে চান, আমি সারা বছর জুড়ে অপেক্ষা করি যে তিনি কি লিখবে হয়তো 1-2 লাইন, কিন্তু ওই 2-3 লাইনই আমার সারা বছরের সবচাইতে দামি, অমূল্য, সুন্দর, ভালোবাসাপূর্ণ উপহার আমার জন্য। আবার সামনের বছরের জন্য এনার্জেটিক হয়ে যান। হ্যাঁ, মানে বেঁচে থাকলে যদি উপরওয়ালা বাঁচিয়ে রাখেন, পরের বছর আবারও 1-2 লাইন লিখবে, পাবো, সেই অপেক্ষায়। সেন্সেশন ক্লাসিক স্ট্রবেরি ও কফি ভ্যারিয়েন্টে